এই যে ফুরপি সাহেবের খলিফা হয় ডক্টর শহীদুল্লাহ, বড় আলেম। তো এই ডক্টর শহীদুল্লাহ সাহেব বলছেন ওনার জীবনের দুইটা আফসোস। কি দুইটা আফসোস? উনি কিন্তু প্রায় 30-25টা ভাষাবিদ, অনেক ভাষা, পৃথিবীর অনেকগুলো ভাষা উনি জানতেন, অনেক বড় ভাষাবিদ। তা আফসোস হইল, প্রথম আফসোসটা বলতে যে আমি এত কিছু শিখলাম, এত বললাম, এত হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া, এত ভাষা শিখছি, কিন্তু আমি হাফেজে কোরআন হইতে পারি নাই। এটা আমার জীবনের বড় আফসোস, হাফেজে কোরআন। যে আমি অনেক হাদিস, তাফসীর, ফিকহ পড়ছি, অনেক হাদিস আমার মুখস্থ আছে, কোরআন শরীফ অনেক মুখস্থ আছে, তো পূর্ণ হাফেজে কোরআন হইতে পারি নাই। এটা আমার বড় আফসোস, 1 নম্বর। আর 2 নম্বর আফসোসের ছিল হলো উনি অনেক উপযুক্ত ছিলেন। ওনার ছাত্র হয়েছে, এটা বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলা হয়, ওনার ছাত্র হয়েছে, উনি হন নাই। উনি ওই যে তাদেরকে তোয়াজ করেন না, এই জন্য দেয় নাই। এই দুইটা আফসোস। তার মানে প্রথম আফসোস হইল হাফেজে কোরআন হইতে পারেন না। এটা কিন্তু সোজা জিনিস মনে করে না, তোমাদের হেফজখানায় পড়া মনে করে না, এটা সোজা জিনিস না, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত মনে করে পড়বা, তাহলে কুদ্দুতি ফয়সালা হবে। এটা অনেক বড় জিনিস। আবার অনেকে দেখা যায় হাফেজ হয়, পরে কিন্তু মনে রাখতে পারে না, এটা কিন্তু কঠিন গুনাহ। হাফেজ হওয়ার পরে অনেকে এটা মস্কটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে সে আস্তে ভুলে যায়, এটা কিন্তু ঠিক না। সবসময় হাফেজ হইলে এটা মুখস্থ থাকে, মুখস্থ থাকলে যে কোনো স্থান তার কালামুল সব দেখতে হয় না, যেখানে ইচ্ছে বসে পড়ুক। আর সাধারণভাবে হাফেজ হইলে সাইয়েদনা যুন্নুর আলাইহিস উনি 7 দিনে খতম করতেন, 7 দিনে খতম করতেন। 7 দিনে খতম করতে খুব কঠিন বিষয় না। 30 পারা কোরআন শরীফ 7 দিন করলে 428, অর্থাৎ দৈনিক 4 পারা থেকে একটু বেশি পড়তে হয়। তো 4 পারা পড়া তো খুব বেশি কিছু না। হিফজ থাকলে 1 পারা পড়তে কতক্ষণ লাগে? 15-20 মিনিট লাগে, বুঝতে পারলে? হিফজ থাকলে 1 পারা পড়লে 15-20 মিনিটে পড়া যায়। তো যদি সকালে 1 পারা পড়ে, জোহরের সময় 1 পারা পড়লো, মাগরিবের সময় 1 পারা পড়লো, শোয়ার সময় 1 পারা পড়লো, হয়ে গেল। তো প্রতিদিন পড়লে, আবার তার ইচ্ছে গেলে তাহাজ্জুদ নামাজ একটু পড়লো, তাইলে তার তো সে আর ভুলবে না, কোনোদিন কখনো ভুলবে না। আর এমনি সাধারণভাবে বলে আর কি, তারা যারা হাফেজ সাহেবরা বলে যে কোরআন শরীফ শেষ হওয়ার পরে কমসে কম 50টা খতম দিলে, একাধারে 50টা খতম, আসলে 100টা খতম দিলে হবে। যদি হাফেজে কোরআন হওয়ার পরে, তারা অনেকে বলে 50-50, 100টা খতম, যদি 100টা খতম সে দিতে পারে একাধারা, তাহলে জীবন সে কোনো সে ভুলবে না। তাইলে বাস হয়ে গেল। তাই এটার মধ্যে অনেক কিছু করার সব আছে। এই তুমি দলিল দিবা, ফতোয়া দিবা, মানুষকে নসিহত করবা, এগুলো সব কোরআন শরীফে আছে। এখন তো মানুষ আসলে কোরআন শরীফ পড়ে, যারা এরা তো দলিল দিতে পারে না, আসলে বুঝেই না। সব কোরআন শরীফে আছে সবকিছু। এই জন্য এটা কিন্তু তোমরা যারা হিফজখানায় পড়ে, কিন্তু অনেক বড়, অনেক বড় নিয়ামত। কিতাবখানা যারা পড়ে তাদের চেয়ে বড় নিয়ামত হল হিফজখানায়। কিতাবখানাও নিয়ামত, ইলমটা তো নিয়ামত, সবটাই। যত কিছুই বলুক মানুষ, সমস্ত কিছু ইলমের মূল হচ্ছে কালামুল্লাহ শরীফ। ওখান থেকে সব বেরোইছে। হাদিস শরীফ তো কোরআন শরীফের ব্যাখ্যা, ইজমা শরীফ, কিয়াস শরীফ তো কোরআন শরীফের ব্যাখ্যা। মূল তো সবকিছু সবই কালামুল্লাহ শরীফ। এটা কিন্তু অনেক বড় বিষয়, এটা মানুষ বুঝে না, এগুলি বুঝেও না, বুঝাইতে পারে না। আল্লাহ ওনার কালাম অনেক বড় নিয়ামত। যারা হাফেজে কোরআন যদি সেটারে ধরে রাখতে পারে, তার জিন্দেগি কামিয়াব। তো সোজা জিনিস না, এটা আল্লাহ ওনার কালাম। এই জন্য হাদিসে বলে, কেউ যদি আল্লাহ ওনার সাথে কথা বলতে চায়, তাহলে সে যেন কালামুল শরীফ তেলাওয়াত করে। তা কেমন হলো এটা? এখন একটা লোক রিক্সা চালাইলে রিক্সাওয়ালা, গাড়ি চালালে গাড়ি চালক, তুই কোন সে বললে কি বলবে বলো দেখি? হ্যাঁ, কি বলবে? কোন সে বললে কি বলবে বলো? বলতে পারো না। কোন সে যদি পড়ে কালামুল্লাহ, তার অর্থ কি? আল্লাহ পাকের কালাম,
তাহলে সে কিন্তু আল্লাহ কোনো বন্ধু হয়ে গেল, সুবহানাল্লাহ। সে আল্লাহ হয়ে গেল। এখন রিক্সা চালালে যদি রিক্সাওয়ালা হয়, গাড়ি চালালে গাড়িওয়ালা যদি হয়, বিমান চালালে বিমানওয়ালা যদি হয়, তাহলে কোরআন শরীফ যদি সে কালামুল শরীফ যদি পড়ে, কালামুল্লাহ, সেটা কোরআন শরীফ কি কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ মানে আল্লাহ ওনার কালাম মোবারক, তাহলে সে কি হবে? আল্লাহ হবে, সুবহানাল্লাহ। বুঝতে পারলে? এই জিনিসটা সোজা মনে করো না। ওলি আল্লাহ কাকে বলে? ওলি আল্লাহ অর্থ কি? হ্যাঁ, ওলি অর্থ কি? আল্লাহ ওনার বন্ধু, বন্ধু না ওলি আল্লাহ, আল্লাহ ওনার বন্ধু। তাহলে কালামুল্লাহ শরীফটা কি? আল্লাহ ওনার কালাম, এই কালামুল্লাহ সুপরিত ওলি আল্লাহ হয়। তাহলে কালামুল্লাহ পড়লে সে আল্লাহ ওনার বন্ধু হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ হবে। বুঝ ফিকির করবো, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড়।